থ্রোটল কেবল এবং হচ্ছে এই যে যেটা আছে গ্রিপটা, এই গ্রিপটা থ্রোটলের সাইডে যে গ্রিপটা, সেই গ্রিপটা নিয়ে এফজেডের জন্মগত একটা সমস্যা যেটা আর কি না বললেই নয়, সেটা আর কি হচ্ছে থ্রোটল কেবল নির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে কিংবা নির্দিষ্ট একটা সময় ব্যবহার করার পরে অটোমেটিকলি আপনার থ্রোটল কেবলের প্রবলেম দিবে। এরকম করলে অটোমেটিকলি আপনার পিক আপে যেভাবে বেড়ে যাবে এভাবে বেড়ে যাবে। এভাবে যে কোনো একদিক ঘোরালে আপনার পিক আপ কিংবা থ্রোটল অটোমেটিকলি বেড়ে যাবে। যেরকম ঘোরালে Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page Popo Rider. এখন যখন যাচ্ছি আমি দিকে, তো সকালবেলা বেরোইছিলাম, একটা কাজ ছিল, কাজটা শেষ করে এদিকে আর কি যে কাজটা ছিল সে কাজটা গত যে ভিডিওটা আছে ভিডিওটাতে বলছি আপনাদেরকে যে এখানে খাল বিল নদীর মাছটা পাওয়া যায় এবং সেই মাছটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে। এক্সট্রা যে মাছটা সেই মাছটা তারা আর কি বিক্রি করে দেয়। তো আমি সেরকম একটা জিনিসের খোঁজেই আসছিলাম, মাছ দেখতে আসছিলাম, দেখে পছন্দ হয়নি। আজকে মাছের পরিমাণটা কম ছিল, যে কারণে আর কি মাছটা দেখে আর কি সেরকম ভাবে পছন্দ হয়নি, কিছুই কিনিনি, কিছুই নেইনি। একটু দেখতে আসছিলাম আর কি, কেনার উদ্দেশ্যে না যে কি কি মাছ পাওয়া যায়। যদি কেনার উদ্দেশ্যে আসতাম তাহলে অবশ্যই সাথে করে বাবাকে নিয়ে আসতাম, কারণ এই মাছটা কেনার সম্পর্কে আমি সেরকম ভাবে জানি না। আনারি এই যে নদীর পানি দেখছেন, গত ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে একটু টেকনিক্যাল বিষয়ে কথা বলবো। আর থ্রোটল কেবল আছে, থ্রোটল কেবল এবং হচ্ছে এই যে যেটা আছে গ্রিপটা, এই গ্রিপটা থ্রোটলের সাইডে যে গ্রিপটা, সেই গ্রিপটা নিয়ে এফজেডের জন্মগত একটা সমস্যা যেটা আর কি না বললেই নয়, সেটা আর কি হচ্ছে থ্রোটল কেবল নির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে কিংবা নির্দিষ্ট একটা সময় ব্যবহার করার পরে অটোমেটিকলি আপনার থ্রোটল কেবলের প্রবলেম দিবে। প্রবলেমটা এরকম দিবে যে থ্রোটল কেবল ছিঁড়ে যাচ্ছে কিংবা থ্রোটল কেবলের যে রেসপন্স, সেই রেসপন্স পাচ্ছেন না, এরকমটা না। ব্যাপারটা হচ্ছে, আমি যদি একটু দাঁড়ায় দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এরকম করলে অটোমেটিকলি আপনার পিক আপে যেভাবে বেড়ে যাবে এভাবে বেড়ে যাবে। এভাবে যে কোনো একদিক ঘোরালে আপনার পিক আপ কিংবা থ্রোটল অটোমেটিকলি বেড়ে যাবে। যেরকম ঘোরালে এই পাশে আর কি ঢেঁড়স গাছ লাগাইছে রাস্তার সাইড দিয়ে, তো এরকম একটা প্রবলেম হয়ে থাকে কিংবা হয়। এই প্রবলেমটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি অনেক রিসার্চ করছি, অনেক কিছু দেখছি, অনেক সম্পর্কে জানছি, অনেক কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করছি, কিন্তু আদৌ এই সম্পর্কে এই বিষয়টা থেকে আমি এখন পর্যন্ত মুক্তি পাইনি। যে সার্ভিসটা করছি সে সার্ভিসটাতে আমার যে থ্রোটল কেবলটা, সেই থ্রোটল কেবলটা চেঞ্জ করছি। তো থ্রোটল কেবলটা চেঞ্জ করার কারণটা ছিল হচ্ছে গিয়ে ওই কারণটাই, থ্রোটলের রেসপন্সটা অটোমেটিকলি বেড়ে যাচ্ছিল। আমি এটা আর কি নিতে পারতেছিলাম না যে ঝামেলাটা, এই ঝামেলাটাতে বাইকের কিছু জায়গায় কিছু কম্পোনেন্টসে প্রবলেম দেখা দেয়। যেরকম আপনি দেখা যাচ্ছে একটা মোড় ঘুরতেছেন হঠাৎ করে স্লো স্পিডে, তো আপনি হ্যান্ডেলটা ঘোরালেন মোড় ঘোরার জন্য ডানে, তো আপনি যতটুকু পিক আপ ছাড়লেন কিংবা যতটুকু ক্লাস ছাড়লেন কিংবা যতটুকু পিক আপ দিলেন, মানে ক্লাস ছাড়ার সাথে সাথে গাড়িটা একটা ধাক্কা দিল। এই ধাক্কা দেওয়াতে কি আপনার গাড়িটার যে চেনটা আছে, স্পেসটা, সেই স্পেসটা কমে যাবে। আপনার বাইকের যেই পিছনের চাকার পকেটে একটা ধাক্কা দিবে। পকেটে ধাক্কা দেওয়ার কারণে আপনার চেনটা বলে যাবে, চেনটা ছিঁড়েও যেতে পারে এবং স্পোকেট দাঁতেও ক্ষতিগ্রস্ত হবে। এরকম কিছু বিষয় আদি আছে যেগুলো আর কি ক্ষতিগ্রস্ত হয় এবং আপনার যে ফুয়েল কনজাম্পশনও বেড়ে যাবে। ফুয়েলে দেখা গেছে অনেক ফুয়েল টানতেছে বাইকে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। এই সিচুয়েশন থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আর কি থ্রোটল কেবলটা চেঞ্জ করি। এরকম একটা ধাক্কা মারবে যখন আপনি মোড়টা ঘুরতে যাবেন। এখন তো আমি সোজা আছি, কিন্তু যখন মোড়টা ঘুরতে যাবেন হ্যান্ডেল বেঁকানো অবস্থায় থাকবে, তখন ওই ধাক্কাটা কিন্তু মানে অসহনীয়কর একটা পরিস্থিতি তৈরি করে, যেটা দুর্ঘটনা কিংবা ছোটোখাটো যে ইনজুরি সেগুলো তৈরি করতে পারে। দেখা যাচ্ছে আপনি মোড়টা ঘুরলেন, মোড়টা ঘোরানোর জন্য বাইকের হ্যান্ডেলটা ঘোরালেন, সামনে 1 বিঘাতের ভিতরে আপনার একটা অটো কিংবা একটা মানুষ দাঁড়ায় আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে যে গাড়িটার কি ওই মানুষটার সাথে লেগে যাবে। সিচুয়েশনগুলোকে থেকে মুক্তি পাওয়ার জন্যই আমি থ্রোটল কেবল চেঞ্জ করি। এই যে থ্রোটল কেবলটা দেখতেছেন, ইয়ামাহার অরিজিনাল থ্রোটল কেবল, এই থ্রোটল কেবলটা আমি কিনি
কিনে এই থ্রোটল কেবলটাকে ইনস্টল করি। তো ইনস্টল করতে গিয়ে আমি আগে কখনো দেখিনি আমার এইটা খোলা লাগছে। সবসময় দেখতাম যে এটা খুলে ওরা চেঞ্জ করে দিত, মানে জাস্ট চাপাটা খুলে চেঞ্জ করে দিত। যার কাছে আমি গিয়েছিলাম সে খুব নিপুণ হাতে খুব সুন্দরভাবে নিজের বাইকের মতন আর কি কাজটা করছে। তো সে পুরো সেটআপটা এই পুরো এখান থেকে চাপা থেকে এই যে গ্রিপ আছে এই গ্রিপটাও খুলে ফেলে। এটা খুলে ফেলার পরে আমি জং ধরে এই যে কি অবস্থা হয়ে গেছে, এখানে জং ধরে এই যে কি অবস্থা হয়ে গেছে। এই মরিচাটা ধরার কারণটা হচ্ছে এখানে পানি ঢুকছে কিংবা এখানে যে লুব্রিকেন্টটা ছিল সেই লুব্রিকেন্টটা শুকিয়ে গেছে কিংবা অনেকদিন খোলা হয়নি, এই কারণে আর কি ওইখানে জং ধরছিল। এই যে মরিচাটা এই মরিচাটা আমি ওই ছেলেটাকে দিয়ে সুন্দরভাবে এভাবে ঘষাই। এই যে দেখতেছেন আপনারা একটা সিরিজ কাগজ দিয়ে সুন্দরভাবে ঘষে চতুর্থ সাইডে যেভাবে আপনারা দেখতেছেন ঠিক এভাবেই থ্রোটলের যে গ্রিপটা আছে লাগানোর জন্য প্রস্তুত করি। আজকে বুঝলাম না, আজকে অনেক বাইক যাচ্ছে এদিক দিয়ে কিন্তু প্রত্যেকটা বাইক এতটাই স্পিডে চালাচ্ছে, প্রচুর পরিমাণে রাশ চালাচ্ছে, ব্যাপারটা বুঝলাম না ওরা কই যাচ্ছে। আর একটার মাথায়ও হেলমেট নেই। যাই হোক এটা তাদের ব্যাপার, তারা আর কি আজকে একটু মজা টজা করতেছে টানাটানি করে। তা আমার ভাই টানাটানি করার মতন এনার্জি নাই, আমি আপনাদেরকে আগেও বলছি। এইদিকে কাকা খড়ি কি করতেছে, খড়িতে আটি বানতেছে। এই যে একটা বাজার আছে, বাজারটা ক্রস করে দেন আসছি। জলিলপাড়ের যে এলাকাটা আছে, জলিলপাড়ের এলাকাটা হিন্দু এলাকা, সনাতন ধর্মী যে এলাকা সেই এলাকা। এদিকে খ্রিস্টানরাও আছে, এই যে একটা খ্রিস্টানদের গির্জা আছে কিন্তু হিন্দুর পরিমাণটা বেশি, এবং মুসলমানরাও যে নাই তা না, মুসলিমও আছে। কিন্তু হিন্দু এলাকা হওয়াতে এদিকে আমাদের যে সামনে যে সনাতন ধর্মী যে অনুষ্ঠানটা আছে দুর্গাপূজা, তো দুর্গাপূজার যে প্রস্তুতি সেই দুর্গাপূজার প্রস্তুতি চলতেছে ছোট ছোট বৃহৎ আকারে। তো ওইভাবে এটা ঘষে মাঝে প্রস্তুত করা হয়। প্রস্তুত করার পরে আমি তো ইঞ্জিন অয়েলটা আর কি দেওয়ার জন্য কিনিনি, ইঞ্জিন অয়েলটা ও ইউজ করব, বাট কিছুটা কিলো পরে আমার এখনো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আসেনি, যে কারণে আর কি আমি ওটা নতুনটা ঢালিনি। পুরান যে ইঞ্জিন অয়েলটা সেটাই চলতেছে। তো নতুন যে ইঞ্জিন অয়েলটা যখন ঢালবো তখন হয়তো আপনারা দেখতে পারবেন কিংবা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইঞ্জিন অয়েলটা কেনার কারণটা ছিল এখানে একটু নতুন ইঞ্জিন অয়েল অ্যাপ্লাই করব, এখানে আর কি সুন্দরভাবে পরিষ্কার করে ছোট পাত্রে করে এদিকে একটু বাজার টাজার করা দরকার আছে। তো ব্যাপার যেটা হয়েছে ওইভাবে আর মোবিল দিয়ে ওটাকে লাগানোর মতন সিচুয়েশন তৈরি করে দেন ওটাকে লাগানো হয়। এবং তো নতুন যে থ্রোটল কেবলটা আছে সেই থ্রোটল কেবলটাকে সুন্দরভাবে আর কি লাগানো হয়, সুন্দরভাবে চাপাটা খুলে সেট করা হয়। ফ্রি প্লেটাও সুন্দরভাবে চেক করে আর কি দেওয়া হয়। সার্ভিসের যে দোকানটা আছে সেই দোকানটা হচ্ছে এই যে এটা আর কি মোহাম্মদপুরের নূরজাহান রোডে। এভাবে আর কি কাজটা শেষ করে তো দেখলাম যে আমার এই যে চাপার যে সুইচগুলো আছে এই সুইচগুলো প্রচুর পরিমাণে জ্যাম অবস্থায় আছে। কিছুটা অংশ WD-40 এটার ভিতরে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে বারে বারে আর কি সুইচটাকে অন অফ করলো। বারে বারে সুইচটা অন অফ করার ফলে WD-40 যেখানে যেখানে আর কি পৌঁছায়নি সেখানে সুন্দরভাবে পৌঁছে গেল। সুইচটা আগে খুবই হার্ড ছিল, যেটা আর কি বলার মতন না। আমি এখন তো অনায়াসেই আর কি আপনাদেরকে দেখাতে পারতেছি অপন করে। আগে কিন্তু প্রচুর হার্ড ছিল, এটাও প্রচুর হার্ড ছিল। দুইটা চাপাতেই WD-40 সুন্দরভাবে মেরে দিয়ে এবং সুইচগুলোকে সুন্দরভাবে মেজে রেখে দিয়ে লাগিয়ে দেওয়া হয়। তো লাগিয়ে দেওয়ার পরে আমি বাইকটাকে একটু চালানোর পরে যে বাইকের যে থ্রোটলের যে অ্যাডজাস্টমেন্টটা কিংবা এই যে ফ্রি প্লেটা, এই ফ্রি প্লেটা চেক করার জন্যই আর কি চালাই। সব কিছু আর কি এরকমভাবে করছে আমার মনে হয় কি যে সে আমার বাইক আগে চালাইতো। আমার যে মেজারমেন্ট যেরকম যেখানে যে মেজারমেন্টটা ছিল প্রত্যেকটা জিনিস ঠিক সেরকমভাবেই ফ্রি প্লেটা ততটুকুই আছে, থ্রোটলের যে স্পিডটা এখানে যে আরপিএমটা সেই আরপিএমটাও ততটুকুই আছে, থ্রোটল বডির যেই অ্যাডজাস্টমেন্টটা সেটাও ঠিক একই পরিমাণের একই মাপের আছে। তো আমি দেখে আর কি চালানোর পরে অবাক হয়েছি। তো এটাই স্বাভাবিক ছিল। তো আমি দেখলাম যে না আমার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মেজারমেন্ট একেবারে 100 বলে ভুল হবে, কাজের হেরফের থাকতে পারে, 99% ঠিক আছে। মানে এর থেকেও যদি বেশি দেওয়া যেত তাহলে আমি এর থেকে বেশি দিতাম। এই ছিল হচ্ছে গিয়ে কথাবার্তা আজকে যে টেকনিক্যাল বিষয়টা, সেই টেকনিক্যাল বিষয়টা কিন্তু আমি কাজ করাইয়া ওইখানে স্যাটিসফাই। চিন্তা করতেছি আমার যে সামনের কাজগুলো বাইকের আমি তাদেরকে দিয়েই করানোর চেষ্টা করব কিংবা তাদেরকে দিয়েই করাবো। এদিকে একটা নার্সারি ছিল
নার্সারিটা কই গেল? হ্যাঁ, এই যে হচ্ছে গিয়ে জুট মিল, আমাদের এদিকে একটা জুট মিল আছে, তো সেই জুট মিলটা, তো জুট মিলের পরেই একটা নার্সারি থাকার কথা। এই যে হচ্ছে গিয়ে নার্সারিটা, এই নার্সারিটা থেকে এক সময় প্রচুর পরিমাণে গাছপালা কিনে টিনে লাগাইছি। এখন আর সেরকম সময় হয় না গাছ টাছ লাগানোর মতো। আমার ছাদে যে গাছগুলো আছে সবগুলো গাছই আর কি ড্রাগনের যে একটা বাগান আছে আমার ছাদে, সেটা আপনাদেরকে কোনো একদিন অন্য কোনো এক সময় দেখানোর চেষ্টা করব কিংবা দেখাবো। প্রচুর পরিমাণে ড্রাগন হয় আমার ছাদে, আর অন্য কোনো গাছ সেরকম ভাবে হচ্ছে না, যেহেতু ছাদ মাটির পরিমাণ কম এবং রোদের পরিমাণ বেশি, তো মাটির যে উর্বরতাটা সেই উর্বরতাটা আর কি কমে যায়। ভিডিও অনেক বড় হয়ে গেছে, হোপ রাখতেছি ভিডিও থেকে হয়তো বা কিছুটা পরিমাণে ধারণা পাইছেন। থ্রোটল কেবল চেঞ্জ করলে পিকআপের যেই গ্রিপটা আছে সেই গ্রিপটা খুলে একটু লুপ করে নিলে মরিচা থেকে মুক্তি পাবেন আপনার বাইকের হ্যান্ডেলের। এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। জানি না কতটুকু কি দেখাতে পারছি কিংবা বুঝাইতে পারছি। যাই হোক, এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন। তাহলে টাটা, বাই বাই।